একবার আপনাদের স্বাগত। আপনাদের সাথে রয়েছি আমি প্রিয়াঙ্কা। ভোটে ফুটিয়েছেন পদ্মফুল, আর এবার দিলীপ ঘোষের বাড়িতে বিয়ের ফুল। ঠিকই শুনছেন, কালী নিউ টাউনের বাড়িতে বিয়ে, গেরুয়া সংসারে নতুন সংসার। পাত্রী বিজেপি নেত্রী রিঙ্কু মজুমদার। গেরুয়া সংসারে এবার নতুন সংসার, বিয়ের ফুল ফুটছে দিলীপ ঘোষের বাড়িতে। পাত্রীকে প্রশ্ন উঠছে, পাত্রী বিজেপি নেত্রী রিঙ্কু মজুমদার। প্রতিনিধি সুস্মিতা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সুস্মিতা, অবশেষে বিয়ের পিড়িতে দিলীপ ঘোষ। কাল কোথায় বিয়ের আসর, কারা কারা আমন্ত্রিত? দেখো, আগামীকাল বিয়ের আসর বসতে চলেছে দিলীপ ঘোষের নিউ টাউনের বাড়িতেই, এবং কারা কারা নিমন্ত্রিত এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কারণ বিজেপি রাজ্য নেতৃত্ব কিংবা কেন্দ্রীয় নেতৃত্বের কেউই থাকছেন না এই বিয়েতে। বিয়েতে থাকছেন দিলীপ ঘোষের অত্যন্ত কাছের একেবারে পারিবারিক বিয়ে হতে চলেছে। সূত্রের খবর অনুযায়ী আগামীকালই বিয়ে করছেন বঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ, এবং সাতপাকে বাধা নয়, বরং শুধুই রেজিস্ট্রি মারফত গধূলি লগ্নেই হবে সেই রেজিস্ট্রিতে অবশ্যই হাজির থাকবেন দুই পরিবারের পরিজনরা। পারিবারিক সদস্য নিয়ে পারিবারিক অনুষ্ঠান সারবেন দিলীপ ঘোষ, এমনটাই খবর। জনষাটেক লোকের আমন্ত্রণ রয়েছে, এবং সেই 7 জনই দিলীপ ঘোষ এবং রিঙ্কু মজুমদারের, অর্থাৎ যার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন দিলীপ ঘোষ, যে বিজেপি নেত্রী, তার সঙ্গে দিলীপ ঘোষের যে পরিবারের সদস্য তারা থাকতে চলেছেন। কিন্তু কে এই রিঙ্কু মজুমদার, কিভাবেই বা আলাপ? যেমনটা দিলীপ ঘোষের একেবারেই ঘনিষ্ঠ সূত্রে খবর যে রিঙ্কু মজুমদার তিনি বিজেপিরই একজন কার্যকর্তা এবং বিজেপির মহিলা মোর্চার উত্তর শহরতলির সাংগঠনিক বিজেপি জেলা মহিলা মোর্চার সঙ্গে যুক্ত ছিলেন এই রিঙ্কু মজুমদার, এবং তিনি বয়স তার 47 এবং সল্টলেকের একটি তথ্য প্রযুক্তি সংস্থায় তিনি কর্মরতা। 22 বছরের একটি সন্তান রয়েছে তার পাশাপাশি তিনি ডিভোর্সি। 2018 সালে দিলীপ ঘোষের সঙ্গে তার পরিচয়, ইকো পার্কের প্রাতঃভ্রমণের পরিচয়, এবং সেই পরিচয় অবশেষে আগামীকাল বিয়ে পর্যন্ত গড়াতে চলেছে, এমনটাই বিজেপি সূত্রে খবর। এবং সেই বিয়ের আসর বসতে চলেছে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের নিউ টাউনের বাড়িতে। কিন্তু কি গাঁটছড়া বাঁধলো? দিলীপ ঘোষের মা পুষ্পলতা দেবী, তিনি ইতিমধ্যেই নিউ টাউনের বাড়িতে এসে উপস্থিত হয়েছেন। আর তার কথাতেই, তার পীড়াপিড়িতেই দিলীপ ঘোষ 61 বছর বয়সে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন। কিন্তু প্রিয়াঙ্কা, উল্লেখযোগ্য বিষয় একটি, আরএসএস এর একেবারে কার্যকর্তা এবং আরএসএস এর মুখ্য কার্যকর্তা রাজ্যের হিসেবে দিলীপ ঘোষ অত্যন্ত গুরুত্বপূর্ণ নাম। কিন্তু আরএসএস এর নিয়ম অনুযায়ী কোনো প্রচারকই বিয়ে করতে পারেন না। তাহলে কেন দিলীপ ঘোষ বিয়ে করছেন? যদিও সূত্রের খবর কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বের তরফ থেকে মানা এসেছিল দিলীপ ঘোষের বিয়েতে, কিন্তু আরএসএস এর নিয়ম অনুযায়ী এবং সংঘের দফা অনুযায়ী, সংঘের নীতি অনুযায়ী, যদি কোনো আরএসএস এর প্রচারক নিজের খরচা নিজে বহন করেন, আরএসএস এর পয়সা দ্বারা প্রতিপালিত না হন, তাহলে তিনি কোনোভাবেই আর প্রচারক থাকেন না। সেই নীতি অনুযায়ী দিলীপ ঘোষ বিধায়ক এবং সাংসদ হিসেবে যেহেতু নিজের খরচ নিজেই চালাতেন, তার মাইনে থেকে সেহেতু দিলীপ ঘোষ আর প্রচারক নন। সুতরাং তার বিয়েতে কোনো বাধা নেই। সেই মোতাবেক আগামীকাল বিবাহ। কালকে তো আপনার মেজদার বিয়ে হতে চলেছে, জানেন? আমাদের জানা নেই। দাদা বিয়ে করছেন, কত বয়স কত এখন? 63 বছর। এর আগে কারো কাছে শোনেননি যে দাদা বিয়ে করতে চলেছেন? না, দাদা তো কিছু জানায়নি। মা অনেক আগে একবার বলেছিল যে দিলীপের বিয়ে দেবো, কথাই বলেছিল। কতদিন আগে? মাস 2 আগে হবে। ইকো পার্কে মর্নিং ওয়াক দিলীপ ঘোষের প্রায় রোজকার রুটিন, সেখানেই তাদের আলাপ জমে। মাঝে মধ্যে ইকো পার্কে দেখা করতেন দিলীপ রিঙ্কু। ঘনিষ্ঠতা বাড়লে প্রেমের প্রস্তাব দেন রিঙ্কু মজুমদার। মায়ের অনুমতিতে বিয়েতে রাজি হন দিলীপ ঘোষ। প্রতিনিধি ভেঙ্কি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। ভেঙ্কটেশ্বরের কাছে একবার যাব। ভেঙ্কটেশ্বর, যে প্রশ্ন সামনে আসছে, কিভাবে দিলীপ রিঙ্কুর আলাপ? কে প্রথম কাছে এলো? কে বা প্রথম কথা দিল? দেখো, সমাজ মাধ্যমে দিলীপ ঘোষের বিয়ের খবর চাউর হতেই একেবারে শোরগোল পড়ে যায় রাজ্য রাজনীতিতে। শুধুমাত্র রাজ্য রাজনীতি নয়, একেবারে বিভিন্ন মহলে একেবারে দিলীপ ঘোষকে নিয়ে কৌতূহল তুঙ্গে ওঠে। এরপরই আমরা একেবারে দিলীপ ঘোষের সঙ্গে যার বিয়ে হতে চলেছে, তার দিলীপ ঘোষের হবু স্ত্রী রিঙ্কু মজুমদার, তার সঙ্গে আমরা যোগাযোগ করি, এবং নিউজ 18 বাংলার কাছে একেবারে পরিষ্কার করে দিয়ে রিঙ্কু মজুমদার, অর্থাৎ দিলীপ ঘোষের সঙ্গে রিঙ্কু মজুমদার এর বিয়ে কনফার্ম করলেন দিলীপ ঘোষের হবু স্ত্রী রিঙ্কু মজুমদার।
এবং রিঙ্কু মজুমদার যেটা আমাদের জানিয়েছেন যে দিলীপ ঘোষের সঙ্গে দীর্ঘদিনের পরিচয়। একেবারে দিলীপ ঘোষের হবু স্ত্রী রিঙ্কু মজুমদার তিনিও বঙ্গ বিজেপির যে মহিলা মোর্চা, সেই মহিলা মোর্চার তিনি একজন কর্মী এবং দীর্ঘদিন ধরেই দিলীপ ঘোষের সঙ্গে পরিচয়। তবে কখনো রিঙ্কু মজুমদার তিনি প্রথম থেকেই 2013 সাল থেকে তিনি রাজনীতির সঙ্গে যুক্ত, পদ্ম রাজনীতির সঙ্গে যুক্ত, গেরুয়া রাজনীতির সঙ্গে যুক্ত। কিন্তু 3 মাস আগেই রিঙ্কু মজুমদার তিনি সিদ্ধান্ত নেন যে তিনি তার বিয়ের দ্বিতীয় ইনিংস শুরু করবেন এবং তারপরেই একেবারে দিলীপ ঘোষ আগামীকাল বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন রিঙ্কু মজুমদারের সঙ্গে এবং দিলীপ ঘোষের নয়া ইনিংস বলা যেতে পারে আগামীকাল থেকে শুরু হচ্ছে। এবং দিলীপ ঘোষকে বিয়ের প্রস্তাব দেন রিঙ্কু মজুমদার, যেটা নিউজ 18 বাংলাকে একেবারে রিঙ্কু মজুমদার নিজেই জানালেন। একেবারে 3 মাস তিনি সময় চান, অর্থাৎ দিলীপ ঘোষ 3 মাস সময় চেয়েছিলেন এবং তারপরেই দিলীপ ঘোষের পক্ষ থেকে একেবারে রিঙ্কু মজুমদারের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার বিষয়টি চূড়ান্ত সম্মতি জানান দিলীপ ঘোষ। এবং 2000 তুমি জানো যে গত যে লোকসভা নির্বাচন, সেই লোকসভা নির্বাচনের পরাজয়ের পর দিলীপ ঘোষ যখন হেরে যান, তখনই কিছুটা একাকিত্ব বোধ করেন দিলীপ ঘোষ। তারপরেই সেই ঘনিষ্ঠতা আরো গাঢ় হয় এবং দিস ইজ গোল্ডেন ফরচুনেট ফর মি। 21 ইলেকশনের আগে ইকো পার্কে তখন কথাবার্তা নর্মাল, তা এবার এমপি ইলেকশনে তখন ওনার সাথে আমার একটু কথাবার্তা হয়েছে। যখন উনি হেরে গেলেন তখন আমি একটু ঘন ঘন যেতাম পার্কে। তখন মনে হলো এখন ওনার কাছে ভিড় কমে যাবে, পাওয়ারে তো মানুষ যখন থাকে তখন অনেক মানুষের ভিড় থাকে। তো এনিহাউ ওনাকে আমি মিড অফ সেপ্টেম্বর আমি যখন আমার সেটেলমেন্টের কথা ভাবি, তো ওনাকে আমি একটা জাস্ট প্রস্তাব দিই, কারণ আমার ক্রাইটেরিয়া ছিল নিউ টাউনের মধ্যে, আর তাকে পলিটিক্যাল হলে আমার পলিটিক্সটাকে সে অ্যালাউ করবে। তো এরকম নানা কিছু ভাবতে ভাবতে অ্যাপারেটলি তখন আমার মাথায় আসে যে আরে আমার কনস্টিটিউয়েন্সিতেই আছে মোস্ট ব্যাচেলার, অনেস্ট আছেন, বোল্ড আছেন, তো ওনার এই সমস্ত প্রিন্সিপালগুলো আগেই ভালো লাগতো। তখন আমি মনে হলো আমি ওনাকে প্রস্তাবটা দিয়ে দেখতে পারি। তারপরে যাই হোক 3 মাস টাইম নিয়েছেন, কথার মধ্যে দিয়ে আমাকে জানা বোঝার চেষ্টা করেছেন। তারপরে ওনার সামা হয়তো মনে হয়েছে না ঠিক আছে, উপযুক্ত হতে পারে। তারপরে মায়ের সাথে কথা বলেছেন, তারপরে আমাকে মতামত জানিয়েছেন। হ্যাঁ একদম, আমি আপ্লুত, আমি গর্বিত। বাড়িতেই হবেন, বাড়িতেই হবে, লিমিটেড সার্কেলের মধ্যে, কারণ উনি তো ভীষণ নন মেটেরিয়ালিস্টিক, ভীষণ সিম্পল, ডাউন টু আর্থ, হাম্বেল, এবং আমিও তাই, শো অফে অতটা বিলিভ করি না। তো মেইন বৈদিক মতে যেটা প্রয়োজন, আগামী জীবনটা যাতে সুন্দর হয়, তার জন্য আমাদের হিন্দু মতে তাকে আমরা প্রায়োরিটি দিচ্ছি, বৈদিক মতে হওয়াটা। 7 পাকে দিলীপ ঘোষের বাড়িতে বিয়ের ফুল। আগামীকালই নিউ টাউনের বাড়িতে বিয়ে হবে। পাত্রী বিজেপি নেত্রী রিঙ্কু মজুমদার। আজ বিকেলেই জল্পনা উস্কে দেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। পরপর 2টি পোস্ট করেন এক্স হ্যান্ডেলে। প্রথমটিতে লেখেন, আগামীকালকে রাজ্যের কোনো সিনিয়র বিজেপি অবিবাহিত নেতার বিয়ে। পাত্রী কি বিজেপিরই কর্মী? পার্টির একাংশ কি নেতাকে বারণ করেছেন? যাই হোক, তিনি পার্টির মতামত উড়িয়ে দিয়ে কি নিজের সিদ্ধান্ত রাখবেন? যদি কাল বিয়েটা হয়, শুভেচ্ছা থাকলো। যদি পার্টির বারণ মেনে নেন, তাহলে আলাদা কথা। আর এর কিছুক্ষণ পরেই ফের পোস্ট করেন কুণাল ঘোষ। এবার কি লিখলেন? এবার লিখলেন, দিলীপ ঘোষকে ব্যক্তিগত শুভেচ্ছা, এর মধ্যে রাজনীতি খুঁজবেন না।